ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি ক্লাস 11-এর কোশ্চেন ব্যাংকের সলিউশন কেমিস্ট্রির সেট 5-এর পার্ট 2। যে নিষ্ক্রিয় গ্যাসটির ডি ইলেকট্রনের সংখ্যা সংশ্লিষ্ট গ্যাসটির পি ও এবং এস ইলেকট্রনের সংখ্যার পার্থক্যের সমান, অর্থাৎ এস এবং পি কক্ষে তো ইলেকট্রন আছে, তাদের যে বিয়োগফল এস কক্ষে পি কক্ষের সেটা তার ডি কক্ষে ইলেকট্রনের সমান। তার পারমাণবিক সংখ্যা কত হবে? এটা হবে হচ্ছে অপশন বি 36। কীভাবে করেছি দেখো, 36 ইলেকট্রন মিলে করে রেখেছে 1:2s2 2p2 1:2 2s2 2p6 3s2 3p6 310 4s2 4p6। তাহলে টোটাল এফ পি ইলেকট্রন কত হচ্ছে 6 আর 6 12 আর 6 18টা। এস ইলেকট্রন হচ্ছে 3টে আছে 8টা, এই 4টে আছে 8টা। তাহলে বিয়োগফল কত 10, ডি ইলেকট্রনের সংখ্যা হচ্ছে 10। সেই জন্য চলো নেক্সট করি। NO2 প্লাস NO2 মাইনাসকে ও বন্ড এন বন্ড ও বন্ধনের কোণের পরিমাপের ঊর্ধ্বক্রমে সাজালে কি পাবো? এটা পাবো হচ্ছে NO2 মাইনাস, তারপর NO2, তারপর NO2 প্লাস। এটা তোমরা যদি করে নাও, হাইব্রিডাইজেশন বের করে নাও, তাহলেই বুঝতে পারবে এটা কীভাবে আসছে। পরেরটা চলে যায়। বিবৃতি 1। দ্বিমেরু ভ্রামক একটি ভেক্টর রাশি এবং রীতি অনুসারে এটি ঋণাত্মক মেরুর দিকে ল্যাজ এবং ধনাত্মক মেরুর দিকে মাথা দ্বারা নির্দেশিত। উল্টো, ঋণাত্মক মেরুর দিকে হয় মাথা আর ধনাত্মক মেরুর দিকে হয় লেজ। সো এটা মিথ্যা। দ্বিমেরু ভ্রামকের খণ্ডিত তীরযুক্ত, অবশ্যই অণুতে আধানের স্মরণের দিক চিহ্নিত করে, এটা সত্য। তাহলে 1 মিথ্যা 2 সত্য, এটা হচ্ছে অপশন এ। নিচের কোন বিবৃতিটি সঠিক নয়? I3+ কৌণিক গঠনাদি সত্য, PH3BF3 অস্তিত্ব নেই, এটাও সত্য, SO2-তে pπ-dπ বন্ধন বর্তমান সত্য, Fe, F4 ও CH4 এর গঠনাকৃতি একই বিশিষ্ট। না, এটা ভুল, অপশন ডি ভুল। এটা দুটো হাইব্রিডাইজেশন বের করো, তাহলে বুঝতে পারবে দুটো গঠনাকৃতি। এটাতে নিঃসঙ্গ ইলেকট্রন রয়েছে, কিন্তু এতে নেই। এটা চতুস্থলক, এটা চতুস্থলক নয়। আচ্ছা, পরের কোশ্চেন চলে যায়। কোন যৌগগুলির ক্ষেত্রে দ্বিমেরু ভ্রামক একই হবে? CH3Cl, CHCl3, CH3F এবং CHF3 এইটার একই হবে। ড্যাশ অভিলেপনে শক্তিশালী বন্ধন গঠিত হয়। যত এফ ক্যারেক্টার বাড়বে বন্ধন তত শক্তিশালী হবে, অর্থাৎ হবে SF। নিম্নলিখিত কোন ক্ষেত্রে বন্ধনক্রম একই? একারুষ প্রত্যেকটার হাইব্রিডাইজেশন বের করলে পারে, বা লিখছো ইলেকট্রন জন্য বের করে দেখা যেতে পারে কোনটার বন্ধনক্রম এক। তাহলে আমি ধরলাম এ হবে। কী করে হচ্ছে? এ অ্যান্সারটা, কার্বনে কটা ইলেকট্রন থাকে? টোটাল 6টা, আর অক্সিজেনের হচ্ছে 8টা, 8 আর 6 14, নাইট্রোজেনের 7 আর অক্সিজেনের 8, 7 আর 8-এ 15, প্লাসের জন্য একটা কমে গেল, বলতে গেলে 14। তাহলে দুটোতে 14 ইলেকট্রন রয়েছে, সুতরাং এটা হচ্ছে বন্ধনক্রম একই। বিবৃতি এ। এটি একটি বিন্দু থেকে একটি নির্দিষ্ট বিন্দু ঘটিত ত্রুটিতে কিছু ক্যাটায়ন ও তার কক্ষস্থ থেকে নির্দিষ্ট হলে অ্যানায়নের কঠিন পদার্থটি তড়িৎ প্রশম হয়। ক্যাটায়ন, কোনো বিদ্যুৎ ক্যাটায়ন নির্দিষ্ট হচ্ছে, তার কক্ষস্থ থেকে নির্দিষ্ট হলেও আয়নিক কঠিনে তার ওটা তড়িৎ প্রশম হয়, এটা অবশ্যই সত্য। একটি আয়নীয় কঠিন পদার্থের ক্যাটায়নগুলি সর্বদা নিজের স্থান ছেড়ে জালক বিন্দুর মধ্যবর্তী ফাঁকা স্থানে যাওয়ার কারণে ফ্র্যাঙ্কেল ত্রুটির উৎপন্ন হয়। এক্ষেত্রে তড়িৎ প্রশমতা বজায় থাকে। তাহলে অবশ্যই এখানে এ এবং আর অবশ্যই দুটোই ঠিক, কিন্তু এটার সঠিক ব্যাখ্যা এটা নয়। কারণ এটা ছেড়ে মধ্যবর্তী স্থানে যে গেলে ফ্র্যাঙ্কেল ত্রুটি হয়, কিন্তু সবসময় যে ফ্র্যাঙ্কেল ত্রুটির জন্যই তড়িৎ প্রশমতা তা নয় তো, শর্টকি ত্রুটির জন্য তো তড়িৎ প্রশমতা বজায় থাকে। সুতরাং এক্ষেত্রে এটা হবে অপশন বি। পরেরটা, দেহকেন্দ্রিক ঘনকাকার
কেলাস গঠনকারী এক্স পারমাণবিক মৌলের 40 গ্রাম পরিমাণে একক কোষের সংখ্যা কত হবে? এটা আসবে অপশান সি। কী করে এলো না, একক কোষের সংখ্যা আমরা কি জানি WN/Zm, সেই ফর্মুলায় ফেলে দিলাম, তাহলে এই অপশান এলো 0.1/2n। একটি নির্দিষ্ট উষ্ণতা ও চাপে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার CnH4n-2 গ্যাসের ব্যাপন হারের √15 গুণ। এন এর মান কত হবে? এটা হবে 2। কী করে হলো না, CnH4n-2 এর পারমাণবিক ভর বের করলাম 16n/2। তাহলে আমরা কি জানি R1/R2 = M2/M1, সেই ফর্মুলায় ফেলে দিলাম, দিয়ে করে সমাধান করে দেখছি, এন এর মান পেলাম 2। পরেরটা, STPতে H2N2O2 ও NH গ্যাসের গড় বর্গবেগের বর্গমূলের ক্রমটি হলো যথাক্রমে, এটা আমরা কি জানি √3RT/m। তাহলে m এর মান যত বাড়বে এর মানটাও তত কমে যাবে, উল্টো হয়ে ব্যস্তানুপাতিক। তাহলে এর মধ্যে হাইড্রোজেনের মান সব থেকে বেশি হবে। দেখো হাইড্রোজেন একটাতে আছে, অপশন এ। Na2CO3, এটা কি? সোডা অ্যাশ, অপশন সি। NaOH, কস্টিক সোডা, এ। Na2CO3 NH2O, কাপড় কাজের সোডা, ডি। আর এটা হচ্ছে গ্লোবাল সল্ট, বি। সুতরাং আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই চ্যানেলে এই সময়তেই।